আর সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। আশা করি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে দৈনিক রাশিফল অর্থাৎ আজকের দিন কেমন যাবে সেই নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষে আবার উপস্থিত হয়েছি, যাতে মানুষের কোনো না কোনোভাবে উপকার হয়, মানুষ যেন জানতে পারে, সেই নিয়ে আমার এই অবতারণা। তো গ্রহের অবস্থানটা আগে বলে দিই। মেষ রাশিতে বসে আছে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল, কর্কটে রবি শুক্র, সিংহে বুধ, কেতু বসে আছে বুধের ঘরে অর্থাৎ কন্যায়, শনি নিজের ঘরেই বসে আছে কুম্ভে বক্রী অবস্থায়, এবং রাহু বৃহস্পতির ঘর মীন রাশিতে বসে আছে। এই হচ্ছে গ্রহচক্রের অবস্থান। তো এই অনুযায়ী কার কীরকম যাবে আজকের দিন তাই নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমেই বলে রাখি, অনেকের সঙ্গেই মিলবে, আবার অনেকের সঙ্গে মিলবে না, কারণ জন্ম ছক বা কুণ্ডলী এক একজনের এক এক রকম। তো সেই অবস্থায় আমরা কি করি, গোচর বিচার করি। গোচর বিচার করতে গেলে চন্দ্রকে ধরে আমরা বিচার করি। তো সেই চন্দ্র যার যেভাবে থাকবে সেইভাবেই আমাদের বিচারটা হবে। এরপরে মহাদশা অন্তর্দশা হচ্ছে মুখ্য ফল, মানে দেনেওয়ালা। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হয়। স্যার, প্রথমেই একটা যে ব্যাপার, যে আমাদের এই গোচর অনুযায়ী আজকের দিন কেমন যাবে। প্রথমেই চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের একটু মাথা গরম থাকবে, কোনো না কোনো ব্যাপার নিয়ে তাদের চিন্তার ব্যাপার থাকবে। হঠাৎ করে রেগে যাওয়া, আবার রাগ তরল হওয়া, নিজেই নিজেকে বোঝানো, এইসব ব্যাপারগুলো কিন্তু নিজের মধ্যে চলবে। ঠিক আছে, হট করে কেউ অন্যরকম কথা বললে কিন্তু রেগে যাবে, পরক্ষণে বুঝতে পারবে যে এটা ভুল হচ্ছে, কিন্তু আউট অফ কন্ট্রোল মাঝে মাঝে হয়ে যাবে। তো শারীরিক দিক থেকে সেই ধরনের কোনো একটা খারাপ কিছু নেই, তবে ওই একটাই ব্যাপার বললাম যে মাথা গরমের ব্যাপার থাকতে পারে। অর্থের ব্যাপার, আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে তার সুযোগ আসার সম্ভাবনা আছে, এবং আত্মীয় পরিজনদের সঙ্গে মোটামুটি একটা সুসম্পর্ক থাকবে, খুব ভালো না খুব মন্দও না। চলে আসি এবারে সন্তান আর ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে, কিন্তু সন্তানের ব্যাপার নিয়ে আগের থেকে অনেক ভালো খবর আপনাদের কাছে থাকবে, অর্থাৎ চিন্তা কম থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার, দেখুন আমি প্রেম সম্পর্কিত ব্যাপার প্রত্যেকটি রাশিতে বলি, অনেকে তো এড়িয়ে চলেন, কে কী ভাববে এই ভেবে। প্রেম ছাড়া জীবন অনর্থক, এটা আমি মনে করি। সে প্রেমকে আমি কখনো অমর্যাদা করি না, কিন্তু হ্যাঁ, গর্হিত প্রেমকে আমি ঠিক মর্যাদা দিতে পারি না, যার যেরকম ব্যাপার। তবে আমার যেহেতু রাশিফল বলা, সেহেতু পঞ্চম ভাব থেকে এই প্রেমের ব্যাপার, আকর্ষণের ব্যাপার বলা হয়, সেই ব্যাপারে কিন্তু মেষ রাশির পক্ষে কোনো না কোনো দিক থেকে ভালো খবর আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল আছে। আর যেটা হচ্ছে যে এই সময় মেষ রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসা কেউ করবেন না, ব্যবসার সংক্রান্ত ব্যাপারে না জড়ানোই ভালো। কর্মক্ষেত্রে মধ্যম শুভ হওয়া বজায় থাকবে, দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়, এবং ওভারঅল আজকের দিনটা মধ্যম শুভ যাবে। চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু খারাপ যেতে পারে, সম্ভাবনাটা বেশি। বিশেষ করে পরিকল্পনা মাফিক যে চলা, সেই ব্যাপারে কিন্তু কিছু না কিছু গোলমাল বাঁধতে পারে। আর্থিক ব্যাপার মোটামুটি শুভ, কিন্তু খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বেশি, অর্থাৎ জমাটা কম হবে, খরচটা বেশি হবে। ভাইদের সঙ্গে সম্পর্ক মোটামুটি,
কিন্তু সন্তান নিয়ে চিন্তার একটা ব্যাপার থাকবে। অর্থাৎ যাদেরকে সন্তানের বড় হয়ে গেলেও তাদের কিছু করার থাকবে না, যারা পড়াশোনা করছে আপনার কন্ট্রোলে আছে তাদের কথাই বলছি, তাদেরকে কিন্তু একটু চোখে রাখতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের যদি কোনো রকম কিছু খারাপ কিছু থাকে তার সঙ্গে সেই খারাপটা যাতে না হয়, বা তার যে ভেতরে জমা কথা আছে সেটা যেন আপনার কাছে বলে হালকা হয়, বন্ধুর মতন আচরণ করুন। এছাড়া যারা ব্যবসা করতে চান, ব্যবসা করতে মানে এই সময়তে মোটামুটি একটা সুযোগ আছে, হ্যাবক কিছু নয় কিন্তু সুযোগ আছে। প্রেমের ক্ষেত্রে একদম এই সময়টা বাজে। কর্মক্ষেত্রে কোনো না কোনো ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, আছে, হবে, কিন্তু তা নিয়ে একটা চিন্তা, ক্লেশ, হতাশার ব্যাপার কিন্তু নাড়া দেবে। তাই তার জন্যে কী হবে, মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর যেটা হচ্ছে গিয়ে প্রেম সম্পর্কিত ব্যাপারে বলেই দিলাম যে কোনো মতেই ভালো না। বৈবাহিক জীবনেও কিন্তু সুখকর কোনো কিছু সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই। চলে আসি এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু ভালো হলেও আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে এরকমটা নয়, মধ্যম শুভ। আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে। ভাতৃভাব মধ্যম এবং বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পিসির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শালীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যাদের এগুলো আছে। আর যেটা হচ্ছে গিয়ে যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ব্যাপার নেই। কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ থাকবে না, যদি সেটা হয়ও সেখানে কিন্তু গণ্ডগোল বাধার বা একটা খারাপ কিছু ঘটনা আছে, এড়িয়ে চলবেন বা দেখে শুনে চলবেন, সেটা ভালো হয়। প্রেমের ক্ষেত্রে শুভভাব নেই এবং দাম্পত্য জীবনে কোনোভাবেই কিন্তু ভালো উল্লেখযোগ্য কিছু নেই। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে খুব একটা ভালো নাই, কিন্তু আর্থিক দিক থেকে সুখবর আছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের চিড় ধরতে পারে। সন্তান নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও কিছু না কিছু সুখবরও ভালো পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভালো খবর নেই এবং দাম্পত্য জীবনে মধ্যম সুখ, কিন্তু চিড় ধরার একটা ব্যাপারও কিন্তু আছে যদি দুজনেই মাথা গরম করে বা ইগো দেখায়। কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব সেরকম ধরনের কিছু নেই, তবে হতাশ হওয়ারও ব্যাপার থাকবে না, এরকমটাই দেখা যাচ্ছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত হচ্ছে বেশি কথা না বলা বা বাড়িয়ে কথা না বলা, এই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখতে হবে, কারণ এতে কিন্তু আপনার খারাপ ব্যাপারটা বা আসল ব্যাপারটা ধরা পড়ে যেতে পারে মানুষের কাছে। আর্থিক দিক থেকে শুভ কিছু খবর নেই, এমনকি ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না, বরং কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য এবং প্রেম মোটেই সুখের জায়গাতে নেই। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টা খুব একটা ভালো নয়।